আচ্ছা, তো তোমাদের মধ্যে যারা এই মুহূর্তে এসে নতুন করে একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করার কথা ভাবছো, কিন্তু সঠিকভাবে বুঝে উঠতে পারছো না যে কোন ধরনের চ্যানেল খুললে সেটা তোমার জন্য বেস্ট হবে এবং সেটা তুমি খুব তাড়াতাড়ি সঠিকভাবে গ্রো করাতে পারবে, তাই আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে এমন 15টা চ্যানেল আইডিয়া শেয়ার করব যেগুলোতে তুমি খুব তাড়াতাড়ি গ্রো করাতে পারবে এবং লিস্টে এমন কয়েকটা চ্যানেল রয়েছে যেগুলোতে কম্পিটিশন কিন্তু অনেক কম। তাই বিশেষ করে তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো এবং পড়াশোনার পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল চালাতে চাও, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে। আচ্ছা, তো চ্যানেল লিস্টের প্রথমেই আমরা কথা বলবো হাউ টু এই ধরনের চ্যানেলের বিষয়ে। আসলে এই ধরনের চ্যানেলের মধ্যে তুমি এমন কিছু ভিডিও বানাতে পারো যেগুলো মানুষ প্রচুর পরিমাণে সার্চ করে। যেমন ধরো কিভাবে একটা কাগজ দিয়ে গাছ বানাতে হয়, অথবা কিভাবে একটা ফটো ফ্রেম তৈরি করতে হয়। হ্যাঁ, এই ধরনের বিষয়ের মধ্যে তোমার যে বিষয়ে ক্রিয়েটিভিটি রয়েছে সেই বিষয়টাই কিন্তু তুমি এখানে তুলে ধরতে পারো। এরপরে নাম্বার 2, ক্রিকেট ম্যাচ রিভিউ আর ক্রিকেট নিউজ। দেখো, তুমি যদি ক্রিকেট দেখতে খুবই পছন্দ করে থাকো এবং ক্রিকেট সম্বন্ধে প্রায় সব কিছুরই খবর রাখো, তাহলে তুমি ক্রিকেট নিয়ে একটা চ্যানেল ক্রিয়েট করতে পারো এবং সেখানে তুমি ক্রিকেট ম্যাচের রিভিউ করতে পারো অথবা ক্রিকেট সম্বন্ধে বিভিন্ন নিউজ বানাতে পারো, যেমন কোন টিমের মধ্যে কবে ম্যাচ রয়েছে এবং সেখানে কোন কোন প্লেয়ারগুলো খেলবে, এইরকম আর কি। ঠিক আছে। এরপরে নাম্বার 3, হোয়াই। আসলে এই ধরনের চ্যানেলের মধ্যে কোন জিনিসটা কেন হয়, মানে ধরো ঝড় বৃষ্টি বা বজ্রপাত কেন হয়, অথবা আমরা কেন ঘুমাই, অথবা আমরা কেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, এই ধরনের যে কোনো বিষয়ে তুমি ভিডিও বানাতে পারো। তবে তোমাকে চেষ্টা করতে হবে ভালো ভালো বিষয়ের উপরে ভিডিও বানানোর, যাতে ভিডিওগুলো খুবই ইন্টারেস্টিং হয়, নাহলে কিন্তু মানুষ দেখতে পছন্দ করবে না। এরপরে নাম্বার 4, হ্যাঁ, তুমি যদি ভালো অ্যানিমেশন ক্রিয়েট করতে পারো তাহলে তুমি কিডস অ্যানিমেশনের উপরে ভিডিও বানাতে পারো। আসলে বাচ্চারা যে কার্টুন ভিডিওগুলো দেখতে পছন্দ করে আর কি, হ্যাঁ, তুমি সেই ধরনের ভিডিওগুলোকে বানাতে পারো। আর তুমি জানলে অবাক হবে, এই ধরনের ভিডিওগুলোতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ আসে। আর তুমি যত সুন্দর ভিডিও বানাতে পারবে ততই তাড়াতাড়ি গ্রো করাতে পারবে চ্যানেলটাকে। ঠিক আছে। এরপরে নাম্বার 5, ফটো এডিটিং। হ্যাঁ, তুমি যদি ফটো এডিটিংয়ের এক্সপার্ট হয়ে থাকো তাহলে তুমি এই বিষয়ে একটা চ্যানেল বানাতে পারো, যেখানে তুমি ফটো এডিটিংয়ের টিউটোরিয়াল দিতে পারো। তবে এজন্য কিন্তু তোমাকে অবশ্যই মোবাইলের সমস্ত ধরনের ফটো এডিটিং অ্যাপ সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে, যেমন ধরো স্ন্যাপসিড বা লাইট রুম বা পিক্সার্ট, এইসব অ্যাপগুলো। এরপরে নাম্বার 6, ভিডিও এডিটিং। হ্যাঁ, তুমি যদি ভালো ভিডিও এডিটিং করতে পারো তাহলে তুমি এই বিষয়েও একটা চ্যানেল শুরু করতে পারো এবং এজন্যও কিন্তু তোমাকে অবশ্যই মোবাইলের সমস্ত ধরনের ভিডিও এডিটিং অ্যাপগুলো সম্বন্ধে ভালো জানতে হবে। আর দেখতে গেলে আমাদের ইন্ডিয়াতে কিন্তু ভিডিও এডিটিংয়ের টিউটোরিয়াল দেয় এমন চ্যানেল কিন্তু খুবই কম রয়েছে, তাই তুমি এই বিষয়টাকেও শুরু করতে পারো, এখানে কম্পিটিশন অনেক কম রয়েছে। যাই হোক, এরপর নাম্বার 7, স্পেশালি মেয়েদের জন্য গ্রোমিং অ্যান্ড বিউটি। হ্যাঁ, তোমাদের মধ্যে যারা ভালো গ্রোমিং অ্যান্ড বিউটি বিষয়ে টিপস দিতে পারো তারা কিন্তু এই ধরনের একটা চ্যানেল ক্রিয়েট করতে পারো, আর চাইলে এই চ্যানেলটাকে তুমি একবার চেক করে দেখে নিতে পারো। এরপরে নাম্বার 8, অনলাইন আর্নিং। হ্যাঁ, তুমি যদি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অ্যাপের মাধ্যমে বা বিভিন্নভাবে অনলাইনে আর্নিং করে থাকো তাহলে তুমি এই বিষয়ে একটা চ্যানেল ক্রিয়েট করতে পারো, যেখানে তুমি অনলাইন আর্নিংয়ের বিভিন্ন টিউটোরিয়াল দিতে পারো। আর হ্যাঁ, এটাও জেনে রাখো যে এই ধরনের ভিডিওতে কিন্তু ইনকাম প্রচুর পরিমাণে বেশি হয়, তাই তুমি এই বিষয়েও শুরু করতে পারো। নেক্সট নাম্বার 9, টিচিং। হ্যাঁ, তুমি যদি যে কোনো একটা সাবজেক্টে এক্সপার্ট হয়ে থাকো, যেমন হিস্ট্রি বা জিওগ্রাফি বা ম্যাথ বা সায়েন্স, তাহলে তুমি সেই বিষয়ে কিন্তু চ্যানেল ক্রিয়েট করতে পারো, অথবা তুমি মাধ্যমিক বা এইচএস বা বিভিন্ন ধরনের পরীক্ষার সাজেশন ভিডিও বানাতে পারো। এরপরে নাম্বার 10, ডান্স। হ্যাঁ, তোমাদের মধ্যে যারা ডান্স টিচার আছো অথবা স্টুডেন্ট আছো তারা কিন্তু চাইলে এই বিষয়ে মানে ডান্স টিউটোরিয়ালের ভিডিও বানাতে পারো। ঠিক আছে। নেক্সট নাম্বার 11, বায়োগ্রাফি। হ্যাঁ, তোমাদের মধ্যে যারা ভালো ভয়েস ওভার করতে পারো অথবা ভালো রিডিং পড়তে পারো তারা চাইলে মনীষীদের বায়োগ্রাফি নিয়ে কিন্তু ভিডিও বানাতে পারো। এরপরে নাম্বার 12, গেমিং ভিডিওস। না, তুমি যদি ভেবে থাকো যে এই মুহূর্তে এসে নতুন করে একটা ফ্রি ফায়ার অথবা বিজিএমআই চ্যানেল ক্রিয়েট করবে এবং সেখানে লাগাতার ভিডিও আপলোড করলেই হয়তো তোমার চ্যানেল গ্রো হয়ে যাবে, তাহলে হয়তো ব্যাপারটা খুবই চাপের হয়ে যাবে। কারণ বর্তমানে যে পরিমাণে গেমিং চ্যানেল রয়েছে এবং সেখানে যে পরিমাণ কম্পিটিশন চলছে, সেখানে একটা নতুন গেমিং চ্যানেল গ্রো করানো খুবই কঠিন ব্যাপার। তবে চাইলে তুমি একটা নতুন করে গেমিং চ্যানেল স্টার্ট করতে পারো, তবে সেখানে কিন্তু সিম্পল গেমিং ভিডিওস দিলে চলবে না, তার পাশাপাশি ব্যাপক পরিমাণে গেমের মধ্যে এন্টারটেনমেন্ট করতে হবে, তবেই কিন্তু মানুষ তোমার ভিডিওগুলো দেখতে পছন্দ করবে। পরে নাম্বার 13, ড্রয়িং অ্যান্ড স্কেচ। হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকেই এমন আছো যারা ভালো ড্রয়িং করতে পারো অথবা ভালো স্কেচ করতে পারো, তারা কিন্তু চাইলে এই বিষয়েও একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলতে পারো। এরপরে নাম্বার 14, ইংলিশ অর হিন্দি লার্নিং। হ্যাঁ, তোমাদের মধ্যে যারা ভালো স্পোকেন ইংলিশ জানো অথবা ভালো হিন্দি জানো তারা চাইলে ইংলিশ এবং হিন্দি শেখানোর জন্য কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট করতে পারো। এরপরে নাম্বার লাস্ট, মোটিভেশনাল ভিডিওস। হ্যাঁ, তোমাদের মধ্যে যারা ভালো লিখতে পারো অথবা ভালো ভয়েস ওভার করতে পারো তারা চাইলে একটা মোটিভেশনাল চ্যানেল ক্রিয়েট করতে পারো এবং এই ধরনের ভিডিওতে কিন্তু ব্যাপক পরিমাণে ভিউ আসে এবং এতে তুমি চাইলে তোমার ফেস দেখানোরও কোনো প্রয়োজন নেই। ঠিক আছে। আচ্ছা, তবে আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে পারো, আর তুমি কোন ধরনের চ্যানেল বানাতে চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো, আর চাইলে এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিতে পারো। সো আজকের মতো টাটা।